ওকে, তাহলে আমরা শুরু করি। যারা এখনো দেন নেই প্রজেক্ট, বাকি যারা আছে ওদের থেকে হেল্প নিয়ে নেবেন, না হলে আমি হেল্প করবো, এটা নিয়ে সমস্যা নাই। আমরা শুরু করি। আমরা একটু বেসিক লেভেলে মার্কেটিং গুলো দেখি, যেগুলো বিগিনার লেভেলে মার্কেটিং করতে হয় ওই স্টেপ গুলো। অ্যাডভান্সের দিকে আমরা সামনের দিকে আগাবো পরে। ফার্স্ট অফ অল আমরা যেহেতু লোকাল ক্লায়েন্ট হান্ট করবো, লোকাল হলে আমাদের কি করতে হবে? বাংলাদেশি নেটওয়ার্ক গুলো ফলো করতে হবে। নেটওয়ার্কিং গুলো আমাদেরকে বিল্ড আপ করতে হবে। যেহেতু আপনাদের এখন আইডেন্টিফিকেশন নাই বা অফিস নাই, তাহলে আমাদেরকে ভার্চুয়ালি নেটওয়ার্কটা বিল্ড করতে হবে। ভার্চুয়ালি নেটওয়ার্ক বিল্ড করতে হলে আমরা কি করণীয়? আমাদের হচ্ছে আমরা যারা আমাদের মতো যারা কাজ করতেছে এদের কমিউনিটি থেকে জয়েন হইতে হবে। গ্রাফিক ডিজাইনার গ্রুপ আছে, লগো ডিজাইনার গ্রুপ আছে, বড় বড় আছে না? এই ধরনের বিহেন্স টাইপের কিছু গ্রুপ আছে, ওগুলোতে আমাদেরকে জয়েন রিকোয়েস্ট পাঠাইতে হবে। আছে এটাতে? পেজেতে হবে না, কারণ এখানে হচ্ছে আপনার বিহেন্স ডিজাইন অথবা বিহেন্স কমিউনিটি গ্রুপ, এই ধরনের কিছু গ্রুপ সার্চ করতে হবে। যদি গ্রুপ না থাকে, আপনি চ্যাটজিপিটির সহায়তা নেবেন যে আমি বিহেন্সের পোর্টফোলিওটা প্রমোট করতে চাচ্ছি, কোন ধরনের কমিউনিটি বা গ্রুপের সাথে জয়েন হলে বেটার। হ্যাঁ, সে গ্রুপের লিঙ্ক গুলো দিয়ে দিবে, বড় বড় গ্রুপ। ওখানে এখন পারবেন না, ওখানে কম্পিটিশন করবো আমরা পরে, যখন আমরা freelancer.com এ কন্টেস্ট করবো ইন্টারন্যাশনাল, তখন লোকাল গুলো আমাদের কাছে কিছুই মনে হবে না। প্রাইস অনেক হাই। বিহেন্স পোর্টফোলিও লিখে আমি সার্চ করতেছি নরমালি। এখানে সার্চিং গুলোকে আমরা আরো ফিল্টারিং করতে পারবো। এখানে কি আছে? ফিল্টার সেকশনে অল দেওয়া আছে। আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে ফেলি। আপনারা যদি পিছনে দেখতে অসুবিধা হয়, সামনে দিকে চলে আসতে পারেন। এখানে একটু খেয়াল করেন, আপনি সার্চিং এ আপনাকে টেকনিক্যালি একটু সার্চ করতে হবে। যদি টাস্ক ইস্যু বিল করতে হয়, তাহলে নিয়ার মি অথবা আপনার ওন সিটির মধ্যে কাজ করার ট্রাই করবেন। কেউ না কেউ আপনাকে আইডেন্টিফাই করতে পারবে, আপনার ফ্রেন্ড সার্কেল হোক বা রিলেটিভ কেউ হোক, আপনাকে সে ডিটেক্ট করতে পারবে যে একে তো ওকে ওর সাথে দেখছি। এমনও হইতে পারে। নেটওয়ার্ক গুলো এভাবে বিল্ড হয়, রেফারেন্সের থ্রুতে। হয় না এভাবে? আমি নিয়ার মি দিলাম, অথবা পাবলিক গ্রুপ দেওয়া যাবে না? পাবলিক কেন চুজ করবো? যেগুলোতে আমরা চাইলে নর্মালি যে কোনো কিছু শেয়ার অথবা পোস্ট করতে পারবো, কোনো ধরনের ট্রাবল থাকবে না। এটা শুধু অনলি ফেসবুকে। পেজ লাগবে না, পেজে শেয়ার করা যাবে না। না, এখানে আমি তো পার্সোনাল আইডি থেকে এখন কি নেটওয়ার্ক বিল করার ট্রাই করতেছি। আপনারা যদি আপনার যেটা অন আইডি আছে সেটা থেকে না করে আরেকটা ক্রিয়েট করতে পারেন, সমস্যা নাই, কমিউনিটি বিল্ড করার জন্য। তবে নিজেরটা দিয়ে ট্রাই করবেন। কেন? আপনার তো অনেক নেটওয়ার্কিং আছে, আপনাকে অনেকজন মানুষ চিনে। আপনি একটা পোস্টের মাধ্যমে আরেকজন দেখলো, সে বলবো যে ও তো ডিজাইন পারে বা ডিজাইন নিয়ে কাজ করতেছে, তাহলে ওকে কি যে কোনো কাজে লাগানো যেতে পারে। নিয়ার মি দিলে আমাদের আশেপাশে যেগুলো আছে ওগুলো আসবে, বা এখানে নাই ওর নিয়ার মিতে। সিটি মেনশন করে দেওয়া যাবে, যাবে না? চিটাগাং, চিটাগাং নাই কমিউনিটি গ্রুপ, ম্যাক্সিমাম ঢাকা কেন্দ্রিক। তাহলে আমরা এগুলো একটা করে ট্যাবে ওপেন রাখি। আপনারা যদি এইভাবে নর্মালি উপর থেকে জয়েন দিয়ে দেন, অনেক সময় আইডি ব্যান বা রেস্ট্রিক্টেড ইস্যুটা থাকতে পারে। কেন? সেটার ব্যাখ্যা হচ্ছে ম্যাক্সিমাম পেজ গ্রুপে অথবা পেজে কি থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেনটা থাকে যে আপনি আমাদের টার্মস এন্ড ফলো বা আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা কি মেনটেন করতে পারবেন কিনা, তখন ওকে দিতে হয়, ম্যানুয়ালি টাইপ করতে হয়। এখান থেকে যদি আমি জয়েন দিই নরমালি, ওই ফ্রিকোয়েন্টলি আস্কড এন্ড কোশ্চেনটা শো হয় না।
সমস্যা নাই, কম হলেও আপনার যে মেম্বার যেগুলো কম আছে মনে করতেছেন ওটাতে নিউলি জয়েন হয়েছে সবাই, সবগুলো অ্যাক্টিভ থাকবে ওখানে। তবে একটু ট্রাই করবেন বড় বড় প্রজেক্ট গুলোতে বা গ্রুপ গুলোতে জয়েন হওয়ার জন্য। না না না, কি নিও না। আমি সার্চিং এ কি দেখছি, বিহান্স পোর্টফোলিও, দেন পাবলিক গ্রুপ মেনশন করে দিছি এখানে। আসে 10টার বেশি জয়েন বাড়াবো না একদিনে। ওইদিকেও খেয়াল রাখতে হবে, আপনি মার্কেটিং করতেছেন, স্লো মার্কেটিং করার ট্রাই করবেন। স্লো মার্কেটিং তো বুঝেন। হ্যাঁ, নিয়মিত কন্টিনিউয়াসলি করতে হবে মার্কেটিংটা, এটা স্লো মার্কেটিং, আস্তে আস্তে ধারাবাহিকতা মেনটেন করে, যাতে রেস্ট্রিক্টেড বা কোনো ওয়ার্নিং ইস্যু না আসে। এটাতে একটু স্ক্রল ডাউন করে দেখি কি অবস্থা। দেখছেন ও পাওয়ার ডিজাইন ডেলিভারি টু ক্লায়েন্ট, পাওয়ার নেম এক্সলাস, ওকে লিঙ্কডিন দিয়েছে কিনা। ও মার্কেটিং করতেছে নিজের, সেল ব্র্যান্ডিং করতেছে ও, কাব্য গ্রাফিক্স, বুঝছেন কিনা। কোনটা, ওটাতে শিওর আইডিয়া নাই, কারণ এক একজন এক একটা নেগোসিয়েশন করে লগনি, প্রাইসটা ফিক্স থাকে না কখনো। যত এক্সপেরিয়েন্স বেশি তত হ্যাঁ, মূল্য বেশি। তাহলে এটাতে আমরা জয়েন রিকোয়েস্ট পাঠাই নরমালি, জয়েন গ্রুপ আরো শো হচ্ছে দেখছেন, রিলেটেড গ্রুপ। যাই আসুক আপনাকে মাথায় রাখতে হবে 10 থেকে 15টা। খেয়াল করছেন, 60 জনের মেম্বার একটা গ্রুপ খুলছে, তার মানে হচ্ছে এটা ওই 60 জন এখানে 60 জনের প্রোফাইল শেয়ার করবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে এখানে, ও টেক্সটে ফলো করতেছে। 60 জনের ভিতরে যদি একটা পোস্ট আপনি ফজে পাবলিশ করলেন, 20টা কমেন্ট আসে, 20টা লাইক আসে ইনস্ট্যান্ট, তাহলে এটা অটোমেটিকলি র্যাঙ্ক করবে। চ্যাট জিপিটি সেই কথা বলছে না যে 10টা অ্যাপ্রিসিয়েট করলে অটোমেটিক সেটা হাই উঠবে। নিজেরটা নিজেরা করে বের করতে হ্যাঁ, এটা এক্সচেঞ্জ গ্রুপ, এক্সচেঞ্জে বুঝছেন যে লাইক বা অ্যাপ্রিসিয়েট গুলো আদান প্রদান হবে, আপনি ওকে দিলেন ও আপনাকে প্রোভাইড করবে এটাই ব্যাক টু ব্যাক। করলে করবেন, না কারণ আপনি আপনি চেষ্টা করবেন যে আপনি কন্টেন্ট দিয়ে গোছায় একটা ইমেজ দিয়ে আপনার লিঙ্কটা যাতে কি এখানে দেওয়ার জন্য অনেকগুলো আছে সব পাগল বানায় কমেন্ট করে দেখি ব্যাগের জন্য। করবে এরকম, এরকম পোস্ট দিয়ে যাবেন কন্টিনিউয়াসলি, আলাদা আলাদা ডিজাইন করে। বেশিরভাগ দেখতেছি সব লোকে নেই। জয়েন আছেন অলরেডি।
লোগোটি দেখতে মানে বেশি দিন হবে। হ্যাঁ, শুরুটা তো হয় লগো দিয়ে, সেজন্য। দশটা কমপ্লিট না? বলতে পারি না, 8-9 জন আছে। আছে, 10-12 জন আছে। ওকে, দেখি তাহলে ফেসবুকটাতে পারবেন কিনা। আমি একটু দেখি তাহলে বিহেন্স চ্যাটজিপিটিতে আসি একটু করে। ওকে বলি, ওদের আগে থেকে ওকে ট্রেন করা আছে, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবো, কিছু কন্টেন্ট দাও। বিহেন্স পোর্টফোলিওটার জন্য মার্কেটিং করব। আপনারা একটু ডিটেলসে দেখতে পারেন যে বিহেন্স পোর্টফোলিওর জন্য অথবা কাজ পাওয়ার জন্য। আমাদের এখন কাজ লাগতেছে না, সেজন্য কাজ নেওয়ার জন্য এক ধরনের কন্টেন্ট, মার্কেটিং করার জন্য আরেকটা কন্টেন্ট। কাজ নিলাম এখন যদি পারবেন না? টাইমিং না বাবা দিয়ে দেন বাস ঠিক আছে। তো ওরা আস্তে আস্তে টাকা তুমি পাই আমাকে ল্যাপটপ নিয়ে গেছিলাম বাবা ঠিক থাকতে হবে। আমি যদি তোমার অনেক ভালো যেটা পাচ্ছিলাম বলছিলাম লিখেছি ও একটা কন্টেন্ট দিচ্ছে, দেখেন, এটা হচ্ছে জাস্ট কি বিহেন্সে প্রমোট করার জন্য। খেয়াল করছেন কন্টেন্টটা? নিউ বিহেন্স প্রজেক্ট রিলিজ প্রেজেন্টিং ওই আমাদের কন্টেন্টটা, টেক্সট টাইটেলটা, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, টাইপোগ্রাফি, কালার প্লেট, অল ইন ওয়ান, ক্লিন প্রিমিয়াম প্রেজেন্টেশন, প্রো ক্লাস স্টাইল। দেখুন বিহেন্সে, আমরা বিহেন্সের লিংকে কোন জায়গায় দিব? এখানে প্লেস করব। এভাবে কি আপনি বুঝতে হ্যাঁ, কপি করে দিয়ে দেওয়া যায় এটা। আমি পাঠাই ওই টুইটারে করছি টুইটারটা একটু ভিন্ন স্টাইলে করতে হবে। আমরা গুগল ট্রান্সলেট ইউজ করবো কেন? যাতে টেমপ্লেটটা ধরে রাখতে না পারে। আবার ট্রান্সলেট এটাতে ইউজ করি। আমরা লিঙ্কটা এখান থেকে নিয়ে নিই। আমাদের মার্কেটিং এর টেমপ্লেট এবং কন্টেন্টটা আমাদেরকে সাজা রাখতে হবে, কারণ আপনি প্রতিদিন তো আর কন্টেন্ট সাজা মার্কেটিং করতে পারবেন না। এগুলো আগে থেকে গুগল ডকে সাজা রাখবেন। গুগল ডক তো চিনেন না, কোথায় করবেন এটা? প্লাস আইকন। ওকে, আমি এখানে এটা আগে টেমপ্লেটটা রেডি করে ফেলি। শেয়ার অপশন আছে, হ্যাঁ শেয়ার পাইছি, ঠিক আছে। এতে কপি লিংক, কপি লিংক, দেন এটা এখানে পেস্ট করি। এটা অনেক বড় হয়ে গেছে, ইউআরএল কি শর্ট করে দিব? না, এভাবে রাখবো। ইউআরএল চাইলে শর্ট করে দেওয়া যায়, ইউআরএল শর্টেনার আছে। কন্ট্রোল বি, শর্টেন ইউআরএল, কপি। এটা কাজ করবে, দেখেন আপনারা হয়তো কনফিউজ থাকতে পারে যে কাজ করবে কিনা লিঙ্কটা। ঠিক আছে, বুঝছেন? ওকে ফাইন, আমরা এখান থেকে শুরু করি। ইউআরএল শর্টেন না করাটাই বেটার, কারণ অনেক সময় যে এক্সটেনশন দিয়ে আমরা ইউআরএল শর্টেন করি ওই এক্সটেনশন গুলো চলে যায়। তবুও দেখানোর জন্য নামটা চেঞ্জ করে দিয়েছে শর্টকাটের নাম দিয়েছে
হ্যাঁ, ওর নামটা দিবে কারণ ওর ডোমেন নামটা থাকবে, লিখে দাও। যেহেতু ওর পাওয়ারে চলতেছে। তাহলে এখানে ওর ইউআরএল কোনটা ছিল, নাম কোনটা ছিল, নামটা এখানে দিয়ে দিই, টাইটেল নেমটা এটা না, হুম। ফাইন দেন প্রেজেন্টিং, আমরা জাস্ট ইউআরটা লিখতে পারি, এটা বড় না লিখে এটা লিখে দিচ্ছি তাহলে, কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল বি। নাম তো এটাই, লোগোর নাম হচ্ছে এটা। হ্যাঁ, ওকে ফাইন দেন দেন কিছু জিনিস আপনাদেরকে শর্ট লিস্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে আইকনে এসে আমরা ড্রাইভ, এটা একদম মিনিমাম ওয়ান দিয়ে করা আছে, অ্যারোবিক নিয়ে সাদা মাছ। না আপনার কিছু টু ডু লিস্ট তো আর ট্রাই করবেন যে আজকের কাজটা কি এবং কটা কাজ কমপ্লিট করছি এভাবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে গুগল ডকে আপনার মার্কেটিং টেমপ্লেট গুলো, ডক নেমটা চেঞ্জ করে দিবেন, এটা সেভ করতে হচ্ছে না, এটা বাই ডিফল্টলি আপনার গুগল ড্রাইভে সেভ থাকবে। এই ব্যাকি ইন্টারনেট মার্কেট। আচ্ছা, মার্কেটিং টেমপ্লেট দিয়ে দিচ্ছি, টেক্সটটা আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট। তাহলে এখানে আমরা দেখতে পারি প্রজেক্ট 1, এখানে লেখা আছে মিনিমাল এন্ড মোডাল পারফিউম ব্র্যান্ড লোগো দিয়ে টাইটেলটা চেঞ্জ করতে হবে। অবশ্যই এই জন্য তো এই টাইটেলটাকে অনেক জায়গায় কপি পেস্ট করে দেখতেছি, অনেক সময় এই ভুলগুলো চোখে পড়ে না, এগুলো পুরোটা নিয়ে আসি। Oh no. Control Z কেন করছি বুঝছেন, গুগল ট্রান্সলেটে ফরম্যাটটা যাতে চলে যায়, কন্ট্রোল সি কপি, বুঝছেন এখন? ওকে, কিভাবে করে টেমপ্লেট গুলো সাজা রাখবেন, তাহলে আপনি তো পরে মোবাইল থেকে মার্কেটিংটা করতে পারবেন। মোবাইলে যখন দেখবেন আপনার এখানে ইউআরএলটা কমপ্লিট করা আছে, প্রজেক্ট 1 প্রজেক্ট 2 এভাবে করে টেমপ্লেট গুলো সাজা রাখবেন। আমাদের মার্কেটিং এর সেগুলো অনেক আলাদা আলাদা করতে হবে। আগে একসময় দেখা যেত হজবরল মার্কেটিং হতো, এখন আমরা করতেছি অনলি ডিহেন্সটা কি গ্রো করার জন্য, এখনো হান্টিং করতেছি না কাজের জন্য, কাজের জন্য এটা আলাদা ফরম্যাট হবে। কন্ট্রোল সি কপি, এখানে এসে আমরা পোস্ট করতে পারি কোথায়, যেগুলোতে আমরা গ্রুপে জয়েন হয়েছি। অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আমরা একটা ইমেজ দিতে পারি, এগুলো একটু সাজা দিবেন যাতে অডিয়েন্সটা বুঝতে পারে যে কি নিয়ে কাজ করতেছেন। হ্যাশট্যাগ গুলো দেখছেন এখানে কাজ করতেছে না, তাহলে এগুলোকে আবার আপনি লিঙ্ক আপ করে দিবেন, লাস্টে ক্লিক করবো, দেখছেন আসছে, কারণ আমরা তো ফরম্যাট এবং ভ্যালু সব চেঞ্জ করে ফেলছি গুগল ট্রান্সলেটে পেস্ট করে। গুগল ট্রান্সলেট হোক অথবা নোটপ্যাডে হোক একই ফরম্যাট কাজ করবে।
ব্যাকগ্রাউন্ডে যে ফরম্যাটটা থাকে সেটা অটোমেটিক কি হয়ে যায়, ক্লিন হয়ে যায়। যদি না আসে, দেখেন এটাতে আসতেছে না কারণ ব্র্যান্ডিং, তাহলে আমি একটা অক্ষর বা একটা ক্যারেক্টার কেটে দেখি, তাও আসতেছে না। প্যারামিড হবে না, তাহলে এর এখানে হবে কোনটা? Shit. আমি কেউ পোস্ট দেয় নাই, থাকুক সমস্যা নাই। আর একটা হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন, এটা মধ্যখানে রাখার ট্রাই করবেন আপনার নাম দিয়ে। কতটুকু নিচ্ছি আমি, স্ল্যাশ পর্যন্ত, behance.net/ তারপরে যা থাকবে তাই হচ্ছে যে আপনার ইউআরএল। সেটা নেবেন, দেন ওইটাকে আমরা আপনার নামে এখনো পর্যন্ত সিঙ্গেল একটা পোস্ট ক্রিয়েট হয় নাই, যদি হতো 100 200 বা একটা দুইটা দেখাইতো, একটা দিয়ে রান করতে হবে। এটা দিলে কি সুবিধা, আপনার টেক্সটটা দেখে অনেকে ভালো লাগতে পারে, অনেক ডিজাইনার, সে কি করবে, ওর ইউআরএলটা চেঞ্জ করে লিঙ্কটা আর বাকি যা আছে সেটা সে পেস্ট করে দিবে, তাহলে আপনার নামেও কিছু ব্যাক লিঙ্ক জেনারেট হবে ও করলেও, হ্যাশট্যাগ সে চেঞ্জ করবে না। বুঝছেন, অনেকে হ্যাশট্যাগ গুলো চেঞ্জ করে দেখে না, আসে এভাবে লিঙ্ক দেওয়ার ফলে কি আসছে আমাদের ডিসপ্লেতে, প্রজেক্টে যে ফার্স্ট ইমেজটা আছে প্রজেক্ট কভার, ওটাই শো হচ্ছে। এটা প্রজেক্ট কভার না, কোনটা? ওটা দিচ্ছেন কভার, এটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা মানে ফার্স্ট ইমেজটাই, প্রথম ইমেজ এটা, হ্যাঁ এটা ওকে, সমস্যা নাই। আপনি চাইলে এটা দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ইমেজ অ্যাড করা যাবে, এক একদিন এক একটা দিয়ে মার্কেটিং করবেন। তুমি কভারটাই দিয়ে কভার করে মানে কপি, আপনি যদি ভিতরে ঢুকে করেন তাহলে ওটা ভিতরে কভার। এটা থাকুক, সমস্যা নাই। আমরা না, এখান থেকে অপশন নাই, শেয়ার একই একই সিস্টেম। এটাকে আবার কপি করে রাখি কেন, এখানে আরো কিছু আমরা অ্যাড করছি তাই না। ফাইনাল কারেকশন আবার পেস্ট করে দিই এখানে। ফার্স্ট আবার আমরা এটা দিয়ে মার্কেটিং করে ফেলি, পরবর্তী দিন কি করবেন, একই ইমেজে বারবার মার্কেটিং করা যাবে না, তখন আপনি এখানে বিহান্সের যে ইমেজগুলো আছে পিবি ইমেজ দিয়ে মার্কেটিং করতে পারেন, অথবা এখান থেকে লিঙ্ক নেওয়া যাবে, এখান থেকে লিঙ্ক নিয়েও করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে যেই ডিসপ্লে ইমেজগুলো আছে, যেমন এটা বা এটা, যেটা আইকেসি মনে হচ্ছে, যেমন আইকেসি একটা ইমেজ দিয়ে মার্কেটিং করতে পারবেন, পারবেন না? তাহলে আমরা এটা দিয়ে পাবলিশ করে দিই। এটা এখন কত আছে ভিউ, 21, তো খেয়াল রাখবেন কত বাড়ে। কন্ট্রোল B, এখানে বাকি যারা কমেন্ট করবে বা কিছু একটা জানা, এই ওদেরকে একটু রেসপন্স করার ট্রাই করবেন। অনেক দ্রুত স্যার অ্যাডমিন অ্যাপ্রুভ। এই জন্য আমরা সার্চিং করার সময় আমরা পাবলিক ফিল্টারিং করে দিয়েছি, যাতে কি পাবলিক থাকে অলওয়েজ। এটা করতে পারবেন না, মার্কেটিংটা নতুন, এটা সবার জন্য নতুন মার্কেটিং সিস্টেমটা। সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট মার্কেটিং করা, অ্যাটলিস্ট যে পেজটা আছে ওইটারও কি করতে হবে, প্রমোট করতে হবে। আপনি যদি পেজের প্রমোট করতে চান তাহলে মার্কেটিং স্টাইল হবে ভিন্ন। আপনি ফার্স্টে কি করবেন,
সুইচ করে আপনার এই যে পেজটা আছে পেজে পোস্ট করবেন, পোস্ট করে ওখান থেকে পোস্টের লিঙ্কটা এখানে পাবলিশ করবেন। এরকমটা অনেকেই করছে, আমি এখানে দেখছি। যদি দেখাই, কোন একটা গ্রুপে দেখছিলাম এরকম একটা মার্কেটিং, এই তো গ্রাফিক্স, সে পেজে পোস্ট করছে, পেজ থেকে গেছে। পেজের থেকে শেয়ার করে আনে এখানে দিছে সে, তাহলে সে ডাবল মার্কেটিং করতেছে, এক পেজের গ্রো বাড়াচ্ছে, আবার সে তার অডিয়েন্স গ্র্যাব করতেছে। মার্কেটিং করবেন খুব ঠান্ডা মাথায়, টেকনিক্যালি। আমরা এখন নর্মালি মার্কেটিং করি যাতে কোনো হ্যাসেল না হয়। এও সেম কাজ করছে, দেখছেন, ক্রিয়েটিভ ডিজাইন ম্যাট্রিক্স 15 ফলোয়ার, নতুন পেজ, নতুন আসছে মার্কেটে, দেখছেন, ভিজিট মাই ডিজাইন, খেয়াল করছেন, বিহেন্সের লিঙ্ক এখানে সে দিয়ে রাখছে। হ্যাশট্যাগ দিছে, হ্যাঁ হ্যাশট্যাগ লাগবে, হ্যাশট্যাগ তো জেনারেট করে আমরা দেখাইছি, তাই না? এখানে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং হবে যে আপনার হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করে, অথবা আপনার যদি ভিজুয়াল রিপ্রেজেন্টটা ভালো হয় এবং কন্টেন্টটা ভালো হয়, মানুষ পড়তে চাইবে। ওইখানে মনে হচ্ছে ফার্স্ট ইমেজটাই নিবে, মানে কভারটা না নিয়ে ফার্স্ট কপি লিংক করলে মানে ফার্স্ট ইমেজটা নেবে। হুম, ফার্স্ট ইমেজটা একটু ক্লাস দিতে হবে। ওটা তো অবশ্যই। আমি 10টা পোস্ট করে দিচ্ছি, আপনারা আবার দেখবেন যে বেশি কমেন্ট করবেন না, মাথা রাখবেন, কমেন্ট রিপ্লাই করতে পারবেন, কিন্তু আরেকজনের সোশ্যাল অ্যাকাউন্টে বা আরেকজনের অ্যাকাউন্টে গিয়ে বা একটা গ্রুপে গিয়ে অতিরিক্ত কমেন্ট শেয়ার করবেন না, লিমিটের ভিতরে রাখার ট্রাই করুন। 15টা বেশি যাতে কমেন্ট না হয়, দেখবেন যে না হলে আপনার আইডিটা ব্যান হয়ে গেছে, আপনি অতি উৎসাহী হয়ে কি 25-30টা কমেন্ট শেয়ার করে ফেলছেন, আর এটা 1-2 দিনের জন্য কি থাকবে, ব্যান হয়ে থাকবে। ওকে, এটাতে আর পোস্ট না করে আমরা টুইটারে চলে আসি। টুইটারটা এখানে লগ ইন আছে না? হ্যাঁ আছে। তোর আইডি সার্ভিস এটা তো মনে হয় আপনার না, মানে নরমাল না, আপনার পার্সোনাল আইডি আছে দেখেছেন। আমি ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমরা এক একটা একটা করে কমপ্লিট করতে হবে, এক ধারাবাহিক মেনটেন করে আমরা ফেসবুকে মার্কেটিং করছি, দেন আসবো আমরা টুইটারে অথবা ইনস্টাতে। ফেসবুকে আর একটা মার্কেটিং বাকি আছে, যেটা হচ্ছে আমরা আমাদের পেজে পোস্টটা করে নেই, একই পোস্টটা হয়ে যাবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট হবে এট এ টাইম। দৈনিক 1 ঘন্টা হলেও সময় দিবেন এখানে মার্কেটিং করার জন্য। এটা কি সুইচ হয়েছে? এটা এটা কি ফেস্টান? এটা ওকে ফাইন। তাহলে আমরা দেখি এখানে কভার ইমেজটা অ্যাড করে ফেলিয়েন, দেন কন্ট্রোল বি, এটি পোস্ট করা আছে আমাদের। এখানে একটা হ্যাসেল হচ্ছে, এখানে বোল্ড হয় না পেজে পোস্টে, তাও ওয়ে দেখাইতে পারি যদি চান কোনটা লেখা বা কোনটা কন্টেন্ট বোল্ড করতে হচ্ছে, তাও পারবেন। পেজে একটু কষ্ট হয়। ওকে, টেক্সট বোল্ড জেনারেটর, করা যায় এটা কিছু আছে। তাহলে আসি, এটা কই আছে ফেসবুক, কোনটা বোল্ড করবেন? এটা ওকে, কন্ট্রোল সি,
কন্ট্রোল বি পেস্ট করলাম, এখান থেকে বোল্ড সানসটা নিচ্ছি, ঠিক আছে? এটা দেখতে একটু কি ভালো লাগতেছে, হয়েছে? ডিহান্স লিংক, এটা শুধু ডিফারেন্স ফেসবুক পেজের জন্য। আপনাকে যদি কেউ ফেসবুক পেজ অপারেট করতে দেয় তখন এই স্টাইল ফলো করতে হবে। এই যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ভিতরে পড়ে। আপনি একটা কোম্পানি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি বা আইটি এক্সপার্ট হিসেবে জয়েন করেন এই কাজগুলো করতে পারবেন ও ধারাবাহিক। আপনার প্যারা নেই, আরেকজন আপনাকে ডিজাইন করে দিল, কন্টেন্ট মেক করে দিল, আপনি জাস্ট অন টাইমে পোস্ট গুলা করে দিবেন। এখানে আবার হ্যাশট্যাগ গুলাকে জেনারেট করে দিতে হবে। যদি শো না হয় একটা অক্ষর কেটে দিবেন, যেন অটোমেটিক শো হবে। আসছে না? আসছে ফয়সাল হোসেন সিটিজি। আমরা কিছু এখানে ব্যাকলিংক জেনারেট করছি না, ওখানে 4G 10টা আসছে, দেন এটাকে আমরা পোস্ট করে দিচ্ছি। পোস্ট অডিয়েন্স আমরা ঠিক রাখবো, যদি পাবলিক না থাকে পাবলিক করে দিব। আপনার যদি গ্রুপ থাকে আপনার নামে তাহলে গ্রুপে অটোমেটিক শেয়ার হবে, গ্রুপ লিংক আপ করা নাই। আমরা চাইলে এখান থেকে আবার শিডিউল পোস্ট করতে পারবো, একদিনে বসে আমরা 30টা পোস্ট সেট করে রাখতে পারবো, তাহলে অন টাইম এগুলা জাস্ট শেয়ার হবে। না মানে সবগুলো এখানে একসাথে সেট করলে পরে সবাই করতে টাইমটা ওই টাইমে পাবলিশ হবে, টাইম এবং ডেট। পারবো তো? হয়েছে পোস্টটা জেনারেট? ওকে ফাইন, দেন টুইটারে আসি। এটা কি ইনস্টাতে গেছে কনভার্ট হয়েছে? এটা ইনস্টাতে যদি না হয় আমরা এখান থেকে ফেসবুকটাতে পোস্ট করার আরেকটা টেকনিক আছে, এখান থেকে মেটা বিজনেস সুইট রাইট বাটন ক্লিক করে আমি ওপেন ইন লিংক ট্যাব। হ্যাঁ নাই, আমি ক্রস চেক করে নিলাম যাতে কি লিংক আপ করা আছে কিনা দেখার জন্য। আমরা মেটা বিজনেস সুইট থেকেও কি করতে পারি, পোস্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা স্পেসিফিক ক্রিয়েট পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, স্টোরি, এনিথিং এখান থেকে পোস্ট করা যাবে। কানেক্ট ইনস্টাগ্রাম, এটা আমরা তুলে দিয়ে আমরা জাস্ট ইনস্টাগ্রামে পোস্ট করব যদি ড্যাশবোর্ডে আমাদের লগ ইন করা না থাকে। পারবো না? যদি গ্রুপ থাকে গ্রুপগুলো বাই সিরিয়াল এখানে দেখাবে। দেন টেক্সট এখানে পেস্ট করবো, এখানে ইমেজ অ্যাড করতে পারবো, শিডিউল দিলে শিডিউল পাবলিক করে দিতে পারবো পেজে। হ্যাঁ অনেকগুলো অপশন আছে, কল টু অ্যাকশন বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, লোকেশন, রিঅ্যাক্ট, এগুলো অ্যাড করা যাবে। এটা আর কি, এটা নরমালি আমরা উপর থেকে পোস্ট করছি নরমালি বাই ডিফল্ট। মেটা হচ্ছে মেটা থেকে পোস্ট করা, মেটা দেখছেন? মেটাই তো অপারেট করে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ। সার্চিং করা আছে আমাদের সবটা অলরেডি আছে। ওকে দেন এভাবে কন্টিনিউয়াসলি পোস্ট করে যাইতে হবে, মাঝে মধ্যে রিল শেয়ার করতে হবে বা স্টোরি শেয়ার করতে হবে। স্টোরি সাইজ তো জানেন 1920 বা 1080, এভাবে কিছু সাইজ করতে হবে। দেন আমরা একটু টুইটারতে আসি, এখানে একটা ট্রেন্ড ফলো করতে হবে, যেন হোয়াটসঅ্যাপ ট্রেন্ডে কোনগুলো আছে একটু দেখতে হবে। আমি এখানে এখানে এসে শো মোরও দিচ্ছি,
ফর ইউ, এখানে ফর ইউ লেখা আছে না, আমরা একটু ট্রেন্ডিং গুলা, যেগুলো ট্রেন্ডে উঠে গেছে আমরা ওই ধরনের কিছু হ্যাশট্যাগ নিব। বাংলাদেশে যে কোনো একটা পোস্ট ভাইরাল হয়ে ওটা ট্রেন্ডে আসে না, ওটার পিছনে তো একটা হ্যাশট্যাগ থাকে। এভাবে সেম টুইটারে হ্যাশট্যাগ গুলো মেনটেন করে বেশি। দেখেন এটা মেনটেনেন্সটা কি, 21K পোস্ট হয়েছে, তাহলে এই নামে কে সার্চ করলে আপনারটা চলে আসবে। হ্যাশট্যাগ কি আমার পোস্টের সাথে রিলেটেড? হ্যাঁ, পোস্টের নিচে আমরা দিয়ে দিই বাস। রিলেটিভ না হইলে তো সমস্যা হবে। আমরা তো রিলেটিভ রাখতেছি, কয়েকটা ট্রেন্ডে রাখার ট্রাই করব। আমাদের এটা কই, দুই থেকে পাঁচটা নেওয়ার ট্রাই করবো, কারণ এই হ্যাশট্যাগে অনেকগুলো কি হয়েছে পোস্ট জেনারেট হয়েছে, এগুলো থেকে আমরা কিছু টপিক পাওয়ার সম্ভাবনা আছে। এটা কি নিয়ে করছে, ম্যাজিক্যাল উইথ, আবার খেয়াল করবেন কিছু হ্যাশট্যাগ আছে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে, ওরা না দেওয়ার ট্রাই করবেন। ওকে, এতগুলো মনে হয় নিবেও না, দেখি লিমিট আছে এখানে। পোস্ট কন্ট্রোল বি দেখছেন কোনটা, সমস্যা নেই থাকুক না এটা। এটা 12 ঘন্টা আগে নিউ প্রজেক্ট পাবলিশ, ঠিক এখন করছেন মনে হয়। আরো ওটা গেছে। আচ্ছা থাকুক, এটা থাকুক, আমরা অন্য ক্যাটাগরিতে দিই এটা। কন্ট্রোল বি, তাহলে নিউ প্রজেক্ট এটা না রাখি, প্রেজেন্টিং। আচ্ছা স্পেস করে না তো এটা লিংকটা চেঞ্জ করে দিলে ভালো হবে। দিব এটা। হ্যাশট্যাগ গুলো জেনারেট ট্রাই করবো রাখার জন্য। এখানে এই পয়েন্ট গুলো আপনার ইমোজি গুলো দুইটা করে কাউন্ট করে। চলে আসছে।
ওকে, লোগোর নাম দেবেন। এখানে আন্ডারস্কোর না দিলে হ্যাশট্যাগটা জেনারেট হবে না। কি বলতে চাচ্ছিলেন? বইয়ের নাম চিহ্নদের নাম দেবেন। সমস্যা নেই। আর কি কাটা যায় এখানে? ওকে, জিরোতে আসছে। হুম। কি এটা চেঞ্জ করতে পারবো ছবিটা? ছবি যদি চেঞ্জ করতে হয় এখান থেকে একটা ছবি নিতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলি। প্রত্যেকে আছে তো দিব। এটা পাঠান তাহলে আমাকে। এটা দিতে ফলোয়ার বাড়াতে হবে, ফলোয়ার না বাড়ালে কাজ হবে না, এটা জিনিসটা মাথায় রাখবেন। পাঠাইছেন? আমার এসে কথা বলে। একটা হয়েছে। পাঠাবে এটা। আমি এটা করে দে। ওকে, দেখেন দেখেন একটু দেখেন, আমরা টুইটারটা কই আছে? ইমেজ, ইমেজটা আই হোপ ডাউনলোড হয়েছে। এখানে আমরা ডিসক্রিপশনটা অ্যাড করতে পারি ইমেজের সাথে। শিওর? নো নো নো, এখানে আছে, দিয়ে দিচ্ছি এটা। 1000 ক্যারেক্টারটা ডিসক্রিপশন অ্যাড করা যাবে। পারছি? হুম। এটা অল্টার ট্যাক্স হিসেবে কাউন্ট হবে, যেমনটা আমরা ইমেজ এসইও করি না, এটা ইমেজ এসইও বলা চলে। এখান থেকে চাইলে আরো ক্রপ করে নিতে পারবেন বড় ছোট হলে। দেখছেন? এভাবে থাকুক এই সাইজটা, আই হোপ বেটার। এটা হচ্ছে যে স্কয়ার, এটা একটু ল্যান্ডিং পেজের মতো। 1600 বাই 1080 হবে। এটা থাকুক, চেঞ্জ না করে এখান থেকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। টুইটারের সাইজটা একটু দেখে নেবেন, ল্যান্ডস্কেপ মনে হচ্ছে বেটার। তো তো হচ্ছে না। সেট হয়েছে এটা, ডিসক্রিপশনটা স্যাটারডে নিচে এভাবে দেখাবে। এখানে আমরা গ্রক থেকেও কি করতে পারি, কন্টেন্ট নিতে পারবো, এটাও এআই টুল। এটা ইলন মাস্কের, এটা হাইপে উঠবে। মাথাটা লাগিয়ে দিয়ে বানাইছিলাম। খেয়াল করবেন কিছু কিছু জিনিস আপনার বিহেন্সের লিংক বা এগুলো এখানে কমেন্টে দিতে হয় যেন রিপ্লাইতে। অ্যানাদার পোস্ট,
হ্যাশট্যাগ আর লাগবে না। না, এটা করতে হচ্ছে। এখান থেকে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন বিহান্সের লিঙ্কটা, না করলেও চলতেছে। আর একটা মার্কেটিং আমরা পরে দেখাবো, ওগুলো অ্যাডভান্স। না, এটা পোস্টার। কেন? কারণ হচ্ছে এখানে আমরা যে হ্যাশট্যাগ গুলো নিছি, হ্যাশট্যাগ গুলোর জন্য অনেক সময় অনেক বাড়বে, এখানে 4-5K হবে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ভিউ বাড়ানোর জন্য আর কি। হ্যাশট্যাগ নিতে অনেক সময় ফাইট চলে। বুঝতে পারছেন? পারবেন? আর ধারাবাহিকভাবে ফেসবুক, টুইটার, ইনস্টা, ফেসবুক পেজ, বাকি আদার্স যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে এগুলোতে ফলোয়ার বানানোর ট্রাই করবেন, দৈনিক একটা করে পোস্ট দেওয়ার ট্রাই করবেন। তাও না পারেন মাসে 10 থেকে 15টা পোস্ট যাতে পড়ে। ওটা ছিল আমরা মার্কেটিং করার আগে। মার্কেটিং এখন শুরু করার আগে ছিল 21 না 35টা, দেখছেন? তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটিং শুধু অন এন এভারেজ মার্কেটিং করলে হবে না। মার্কেটিং একটা টাইম আছে, যে কোন টাইমে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে, ওই টাইমটা আমাদেরকে ফলো করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশি, এখন ক্লায়েন্ট বা কমিউনিটিতে আমরা নেটওয়ার্ক বিল্ড করতেছি, তাহলে বাংলাদেশি টাইম ফ্রেমটা আমাদেরকে সেট করতে হবে। সন্ধ্যার পর থেকে বা হচ্ছে আপনার 1টার পর থেকে 12টা to 3টা বা 2টা পর্যন্ত মানুষ তখন রিল্যাক্স থাকে, মোবাইল হাতে থাকে বা ডিভাইস হাতে থাকে। বাংলাদেশের টাইম জোন একটা পড়ে, দিনের সময় মানুষ এখন কি নানা ধরনের কাজে ব্যস্ত। সন্ধ্যের পরে হইতে পারে, সকালে হইতে পারে। ওই টাইম ফ্রেমে যদি আপনি পোস্ট করেন, অনেক রিচ বাড়বে। এখন ধরেন 20% মানুষ অ্যাক্টিভ আছে, যদি ইউএসএ কেন্দ্রিক হয় তাহলে বা বাইরে কেন্দ্রিক হয় তাহলে আমরা ওই টাইম জোন মেনটেন করবো। তারা তো রাত্রে দেরি করে তোমার কাজ করে আমাদের তো অভ্যাস হয়েছে, এটা নিয়ে কোনো ইয়া নেই, হ্যাবিট হয়ে গেছে কি এখন। আপনি অফলাইন দেখবেন যে অফলাইন দেখবেন মার্কেটিং এখন করি না, কারণ এখন যে ক্লায়েন্ট গুলো আছে ওগুলাই অনেক সেল, আবার নতুন পারমানেন্ট গুলো। আপনার থেকে ওই প্যারাটা দিল পারবেন তো? এটা হয়ে যাবে, আমি টিক্স এগুলো দেখাই দিব কিভাবে একটা রিমোট জব করতে হবে, টিক্স এবং পার্মানেন্ট ক্লায়েন্টকে অফার দিতে হবে। শুধু ক্লায়েন্টের সাথে একটা কাজ করে ছেড়ে দিতে হবে না, ওকে ওর বিজনেস। ডিজাইনের উপর আমি হ্যাঁ, ডিজাইন করতে পারবো ও যেহেতু কোম্পানি আছে ও আজীবন ডিজাইন করতেই হবে, করতে হবে না? হ্যাঁ, থাকবে না কেন? আমার তো আজকে 8-9 বছর আছে, এমন ক্লায়েন্ট আছে 8 থেকে 9 বছর। ওইটা তো আছে স্বাভাবিক, ডিজাইন আপনি যে পছন্দ না করাতে পারেন, ওর সাথে কাজ করতেছেন, ওর যদি অ্যাটেনশনটা আপনি গ্র্যাব করতে না পারেন তাহলে তো আপনাকে সে রাখবে না, আপনার দ্বারা ওর বেনিফিট করলে না আপনাকে রাখবে। স্যার আপনি কোন জিনিসটা বেশি বলা হয় কাজ সোশ্যাল মিডিয়া ডিজাইন, আর হচ্ছে লগোটা, আর হচ্ছে অ্যাড ইমেজ, যেগুলো বুস্ট করা হয় ওগুলো। বিজনেস কার্ড মেবি ওই দোকানে যাই বানাবে তার মধ্যে দেখতে না করে, দোকানে গুলো তো এখন মানুষ বুঝে, 20-50 টাকার ডিজাইন গুলো তো ওই ওই ধরনের হবে, ক্লাসি হবে না। আমার একটা ডিজাইন দেখেন এখানে, ডিজাইন দেখছেন? ওকে ঠিকঠাক আছে আপনি বানাচ্ছেন বেশি সময় নেই, এটা বানাচ্ছে। হ্যাঁ,
মিনিমাল লেখার ট্রাই করছি। হুম, ওই ফাইলটাই ছিল হাতে তখন। না, বাংলাদেশি ক্লায়েন্ট দেখাচ্ছি, যেটা ঝামেলা হচ্ছে। গাড়ির এখানে খুব ইন্টারেস্টিং হচ্ছে ওর ইমেজটাকে আইডি বানাইছে। আপনি বলেন এই বলতে লিওনার্দো না জেমিনি? জেমিনি দিয়ে এটা হচ্ছে আমার রিলেটিভ এর জন্য করতেছি, টাকা নেই এটা। বুঝতে পারছেন? এমনি ক্লায়েন্টের জন্য যেগুলো করে ওগুলো তো অনেক হাই ডিমান্ড। বাংলাদেশে একদম জি, আমি 300 টাকা করে করছি লগো। একটা লোক $300 সাররা তো যখন থেকে মানে নতুন হাইপ কম ছিল তখন থেকে করতেছে। তখন আমাদের কম্পিটিশন আরো বেশি ছিল, আর অনেক কষ্ট ছিল, এই ধরনের মার্কেটিং করতে হতো। এআই মার্কেটিং টুল গুলো ছিল না। লিড জেনারেশনে এখন কষ্ট নাই, পেজ সফটওয়্যার চলে আসছে, চাইলে 2 দিনের ভিতরে অর্ডার এনে দিতে পারবো, বা 24 ঘন্টার ভিতরে অর্ডার নেওয়া যায় এখন। ছিল না। 16। আপনি এই 21টা কি পাশে লেভেল 1 থেকে 21 লেভেল? 21 না, 19, 18 না 19 করোনার সময়। ওই মুগ্ধতার কি আপনাদের বেঁচে কে? মুগ্ধ মারা গেছে পানি হ্যাঁ, ওই ইয়াদ ছিল আমাদের বেশি, ফাইবার আমাদের বেশি। ক্লায়েন্টের সাথে কি চ্যাট করে কথা বলেন নাকি কলে কথা বলেন? চ্যাটে কিছু কিছু কলে। ইংলিশে বলতে হয় না? চ্যাটে তো সমস্যা নাই, ট্রান্সলেট করা যাবে বা কথা বলা যাবে, কিন্তু বাড়ি কাজ হলে তখন ইংলিশে কথা বলতে হয়, কারণ আমি তো এখন শুধু গ্রাফিক ডিজাইনের কাজ করি না, যে পুরো এজেন্সি লিড দিই। একটা এজেন্সিতে সব কাজ থাকে, গ্রাফিক্স, ডিজিটাল, ওয়েব, ভিডিও এডিটিং, কনসালটেন্ট, এই করেন না 300। আপনাদের তো মনে রাখতে হবে বাইরে বাইরের আছে, বাংলাদেশি আছে, কর্পোরেট আছে, কর্পোরেট আর কিনছি। এক একজন এক একটা ক্লায়েন্ট ডিল করে। সদস্য হবে সেখানে 11 জন আছে। রাতে কাজ তো এটা কি আপনি কাজ রাতে কাজ এটা এটা দিনটা তো থাকে মানুষ কম না একটা এই জন্য তো আমার সেকশন কমাই ফেলছি না, আমি আমারও প্রতিষ্ঠান ছিল না, ওনারা জান সেকশন কমাই ফেলছি না, ঝামেলা। উঠে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি, বন্ধ হয়নি। ওখানে কি ছিল এ আছে না, কলেজটা আছে না। কলেজটা হুম। এই সেকশনটা হুম, ভিডিওটা ইউজ করে পেলে